হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পাকিস্তানি পেশোয়ারি বিফ। রুটি পরোটার সাথে এই পেশোয়ারি বিফ খেতে কিন্তু ভালোই লাগে। মাংসগুলা অনেক সফট হয়েছে। কোনো রকম মশলা ছাড়াও যে এই রান্নার এত স্বাদ হয়, মুখে লেগে থাকার মতো। অনেকে ভাবে মশলা ছাড়া মাংসগুলো খাওয়া যাবে কিনা, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। তো রান্নার মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, বড় সাইজের করে চর্বি সহ কেটে নিয়েছি। এবার চুলায় চলে যাওয়া যাক। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ আমি রান্নার রেগুলার তেল দিয়েছি, হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নায় ঘি দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি পাতলা স্লাইস করে 20 গ্রামের মতো আদা কেটে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এখানে পেঁয়াজ বেশি দেওয়া যাবে না, এগুলো হালকা আছে আমি ভেজে নেব। এই রান্নার স্বাদের টেস্টটা আসে মূলত লো মিডিয়াম হিটে রান্না করার কারণে। এবার দিয়ে দিব মাংস। এবার উল্টিয়ে পাল্টিয়ে দিব মাংসের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নিব। এই অবস্থায় আপনারা আলু দিয়েও ভেজে নিতে পারেন, আলুর টেস্টটা একটু ভালোই আসে। আমি কিন্তু চুলা থেকে নামিয়েই দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি। এবার আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এবার 10-15টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো সিদ্ধ গরম পানি। গরম পানি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ময়দার ডো দিয়ে হাঁড়িটা আমি চারিদিক দিয়ে সিল করে দিচ্ছি। সিল করা হয়ে গেলে ঢাকনাটা শক্ত করে লাগিয়ে দিব। এবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। লো মিডিয়াম হিটে জাল দিতে থাকবো প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম হিটেই রাখতে হবে। এই অবস্থায় চাইলে আপনারা পাতিলের তলায় একটা তাওয়া বসিয়ে দিতে পারেন। এবার ফিরে এলাম 2.5 ঘন্টা পর। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি মোস্ট জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিফ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে কিছুটা পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।